স্পোর্টস জাংশন বিডির পক্ষ থেকে আমি বদিউজ্জামান মিলন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এবার আলোচনা করব ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে, যে ফাইনালে এরই মধ্যে উঠে গেছে ইংল্যান্ড এবং স্পেন। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু, ইংল্যান্ড কি পারবে সেই 1966 সালের পর থেকে কোনো মেজর ট্রফি জিততে? আমি মূলত ইংল্যান্ডকে ফোকাস করে আলোচনাটা করতে চাচ্ছি। এই ইংল্যান্ড দলে তারকাদের মিছিল, কে নাই? ইউরোপের সব বড় বড় দলের বড় বড় তারকা ফুটবলার এই ইংল্যান্ড দলে। যেমন জুড বেলিংহামের কথাই ধরুন, ফোডেন, হ্যারি কেন, বুকায়ো সাকা, কে নাই? অথচ এই ইংল্যান্ড দল গত ইউরোতে ইতালির কাছে ফাইনালে হেরেছিল। ওই সময় কিন্তু বলা হচ্ছিল ইটস কামিং হোম। ইটস কামিং হোম কথাটা আসলে ওই অর্থেই তারা বলছিল, কারণ ফুটবলের জনক বা ফুটবলের জন্ম যদি বলা হয় সেটা কিন্তু ইংল্যান্ড থেকেই। কিন্তু ইংল্যান্ড ফুটবলের আদি জন্মদাতা হলেও সেই 1966 সালের পর থেকে কোনো মেজর কোনো টুর্নামেন্ট তারা জিততে পারেনি। 1966 সালে ববি মুরের ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিলেন। এরপর থেকে প্রত্যেক বিশ্বকাপ আসে অথবা ইউরো আসে, ইংল্যান্ডের দর্শকরা, ইংল্যান্ডের সমর্থকরা, ইংলিশ মিডিয়া প্রত্যেকবার তারা চিন্তা করতে থাকে যে এই হয়তো এবার আমরা কিছু একটা করব, এবার আমরা কিছু একটা করব, কিন্তু কোনোবারই তাদের ভাগ্যেই শিকেটা ছেড়ে না। গত ইউরোতে কিন্তু খুবই কাছে ইংল্যান্ড দল চলে গিয়েছিল, কিন্তু ফাইনালে তারা জিততে পারেনি। বুকায়ো সাকা পেনাল্টি মিস করেছিলেন, কিন্তু সেই সাকা এবার কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। শুধু ছাকা একা বলবো না, হ্যারি কেন, ফোডেন, জুড বেলিংহাম, এরা যে কি দুর্দান্ত ফুটবল খেলছে। আসলে দুর্দান্ত হয়তো আমি বলছি, অনেকেই হয়তো গ্যারেথ সাউথগেটের কথা বলবে যে তার কোচিং লাইন আপটা খুব বেশি ভালো হচ্ছে না, পছন্দ করছে না অনেকে কিভাবে খেলছে, কিন্তু আলটিমেটলি দিন শেষে কিন্তু ইংল্যান্ড দলটা ফাইনালে উঠেছে এবং এটা আপনাকে মানতেই হবে। এইখানে ইংল্যান্ড দল কিভাবে পারফরমেন্স করছে, কতটা ভালো পারফরমেন্স করছে, সেই আলোচ্য বিষয়গুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি। বিশেষ করে আমি যদি সেমিফাইনালের কথা বলি, নেদারল্যান্ডসের সঙ্গে সেমিফাইনালে নেদারল্যান্ডস কিন্তু 1-0 গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল। এরপর সেই সেমিফাইনালে পেনাল্টি থেকে হ্যারি কেন গোল করে ম্যাচটাকে সমতায় নিয়ে আসে। একটা সময় ম্যাচটাকে ড্র বা 90 মিনিটে নির্ধারিত খেলাটা যখন শেষ, অতিরিক্ত সময় ম্যাচ গড়াবে বলে চিন্তা করছিল বা সবাই ধরেই নিয়েছিল, ওই সময় কিন্তু অলি ওয়াটকিন্সকে নামাই গ্যারেথ সাউথগেট। এবং অলি ওয়াটকিন্স এমন একজন ফুটবলার যে ইউরোপিয়ান 41 বছর পর তার অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে তুলেছে। দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছে, কিন্তু সে দলের সুযোগ পাচ্ছিল না। এবং সুযোগ পাচ্ছিল না সে যখন সুযোগ পেয়েছে, এবং মাত্র 10 থেকে 15 বা 18 মিনিট মতো সে হয়তো খেলার সুযোগ পেয়েছে, এবং ওই সময় সে দুর্দান্ত একটা গোল করেছে, এবং এই গোলটাকে বলা হচ্ছে ইংল্যান্ডের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল হিসেবে। এই যে ওয়াটকিন্স, সেই ওয়াটকিন্সকে খেলার সুযোগ দিচ্ছিল না ইংল্যান্ডের কোচ সাউথগেট। হ্যারি কেনকে তুলে নিয়ে তাকে নামানো হয় এবং সে কাজের কাজটা কিন্তু করে দেখিয়েছে। এখন আপনারা বলতে পারেন হ্যাঁ, এই স্পেন দুর্দান্ত খেলছে, একেবারে নতুন একটা নতুন জেনারেশন নিয়ে এসেছে। বিশেষ করে লামিন ইয়ামাল, যার কথাটা না বললেই নয়। সে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে জার্মানিতে, এবং তার লাস্ট সেমিফাইনালে সে যে দুর্দান্ত একটা গোল করেছে, তার আগ পর্যন্ত সে চমৎকার অ্যাসিস্ট করেছে, এবং এই ইয়ামালের মধ্যেই কিন্তু ভবিষ্যৎ দেখতে পাচ্ছে স্পেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমার কথাটা হচ্ছে, এই স্পেন পারবে নাকি ইংল্যান্ড পারবে? ইংল্যান্ডের এই দলটা যে চমৎকার ফুটবল উপহার দিয়ে যাচ্ছে, এই ইংল্যান্ডের সঙ্গে গতিময় ফুটবল উপহার দিয়ে স্পেন কি তাদের সেই ইউরোপ চ্যাম্পিয়নশিপটা ধরে নিতে পারবে, নাকি ইংল্যান্ড প্রথমবারের মতো এবারের টুর্নামেন্টটা জিতে তারা ইটস কামিং হোমটাকে সার্থক করবে? আমরা যদি দুই দলের শক্তিমত্তার দিকে বিচার করি, তাহলে দেখব আক্রমণ ভাগে কিন্তু দুই দলই চমৎকার কিছু গতিময় ফুটবল উপহার দিচ্ছে। বিশেষ করে আমি একটু স্পেন দলটা নিয়ে কথা বলতে চাই। স্পেনের আক্রমণ ভাগে সবচাইতে অগ্রভাগে যিনি রয়েছেন, আলভারো মোরাতা। আলভারো মোরাতার পাশে রাইটে খেলবেন লামিন ইয়ামাল,
তারপরে মাঝখানে আছেন দানি ওলমো, এরই মাঝে ওলমো কিন্তু দেখিয়ে গিয়েছেন সে কতটা দুর্দান্ত এবং সে কিন্তু গোল করেছেন, গোল পাচ্ছেন। নিকো উইলিয়ামস আছেন। স্পেনের ডিফেন্সে কারা কারা আছে একটু দেখে নিই। মার্ক কুকুরেলা, লাপোর্তে, নাচো, জেসাস নাভাস এবং সবশেষ উনাই সিমন গোলপোস্টে। এই স্পেন দলকে কতটা টেক্কা দিতে পারবে ইংল্যান্ড সেটাই এখন দেখার বিষয়। তবে এখন আমরা একটু ইংল্যান্ডের অ্যাটাকিং লাইনে আমরা একটু যাচ্ছি যে কারা কারা খেলছে। আমি আগেই বলেছি জুড বেলিংহাম, তার সঙ্গে হ্যারিকেন। হ্যারিকেন হচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে বেশি গোল করা স্ট্রাইকার। ইংল্যান্ডের 66 ম্যাচেস সে খেলে গোল করেছে সবচেয়ে বেশি। আর আছে ফিল ফোডেন, ফোডেন তো আছেই। এর সঙ্গে আপনার লুক শ, অলি ওয়াটকিন্স, যারা বদলি নেমে কিন্তু চমৎকার পারফরমেন্স অলরেডি করে ফেলেছেন। তো আমার মনে হয় কি এই ইংল্যান্ড দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মিডফিল্ড, যেখানে বুকায়ো সাকা, তারপরে রিচে, কবি মাইনো, তারপরে ট্রিপার, মানে এই যে দলটাকে সাউথগেট খেলাচ্ছেন, এবং আমার মনে হয় স্পেনের সঙ্গে একটা ক্লাসিক ফাইনাল হতে যাচ্ছে ইংল্যান্ডের। আর এই ক্লাসিক ফাইনালটা উপভোগ করতে হলে আপনাদের চোখ রাখতে হবে 14 তারিখ পর্যন্ত, যে ফাইনালে স্পেন জিতবে নাকি ইংল্যান্ড ইটস কামিং হোম, সত্যি সত্যি ইংল্যান্ডের ঘরে শিরোপাটা যাবে। সেই পর্যন্ত সেইটা উপভোগ করতে আপনাদের অপেক্ষায় থাকতে হবে। সবাইকে ধন্যবাদ।